নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো রয়েছো। গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুবই ভালো রয়েছো। আর আজকে দেখো কি করছি আমরা। তো একটা রান্নাঘর মানে নিচে যে একটা ঘর রয়েছে, সেই ঘরটা অনেক দিনের পড়ে রয়েছে, মানে সব অনেক দিনের পুরনো জিনিসপত্র সব রাখা রয়েছে। আর উপরে ঘর তো জানোই, যাদের দোতলা রয়েছে, উপরে ঘর ভীষণ গরম হয়ে যায়, মানে টেকা যায় না এরকম অবস্থা। তো তার জন্য ভাবলাম এই ঘরটা তো ফাঁকা পড়েই রয়েছে, তাহলে এই ঘরটা একটা খাট এনে রাখা যাক। তাই দেখো ঘরটা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেছি। আর হাজব্যান্ড গেছে পাখা নিয়ে আসতে, চৌকি নিয়ে এসেছে। হাজব্যান্ড চলে গেল অফিসে। আর দেখো আজকে রান্না করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এখানে লাউ দিয়ে ডাঁটা দিয়ে ডাল, আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা। আর হাজব্যান্ডের জন্য গুড়ের জল তৈরি করে রেখেছিলাম। তো এত ব্যস্ত, কি বলবো, ওই দিকটায় হয়ে গেছিলাম, তো দেওয়ার আর টাইম পাইনি। আমের একটা টক ডাল তৈরি করা হয়েছে, আর এটা প্রান্তিকার জন্য রাত্রের জন্য তুলে রেখেছি। গরমে একটু গন্ধরাজ লেবু না হলে হয় না বাবা, আমার জন্য একটা রেখেছি আর প্রান্তিকার জন্য লেবু। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি তৈরি করেছি। এটা শ্বশুরমশাই, আমি আমার সবের থেকে পটল আলুর তরকারিটা একটু বেশি ভালো লাগে, তো সেটাই মোটামুটি সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দরদর করে ঘামছে এরকম অবস্থা, বিশাল করে ঘরে প্রচণ্ড গরম এরকম। তো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 12টা বাজতে যায়। তো স্নান করতে যাবো, তারপরে পুচকু এখন ঘুমোচ্ছে, তো তারপরে ওকে স্নান করাবো। বাবা গেছে, আর থাকা যাচ্ছে না এরকম অবস্থা। তো চলো তাহলে সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটাকে। তো পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে এখন যাচ্ছি উপরের ঘরে, কারণ শাশুড়ি মা শ্বশুরমশাই কেউ বাড়িতে নেই। তো শাশুড়ি মার একটু শরীরটা খারাপ লাগছিল বলে তো ডক্টরের কাছে গেল, শ্বশুরমশাই নিয়ে গেছে। আর হাজব্যান্ড গেছে অফিসে, আর প্রান্তিকাও স্কুলে চলে গেছে। তো পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে এখন যাচ্ছি খেতে, কারণ প্রায় বাজে এখন 2টো মতো। আর চলো। আর আজকে ওয়েদারটা কি বলবো, ভীষণ রোদ, সব উপরে তো টেকা যাচ্ছে না এরকম অবস্থা। তো উপরে ঘরে এরকম অবস্থা যে টেকাই যাচ্ছে না, তার জন্য একটা খাট নিয়ে আসা হলো। তো সেটা এতক্ষণ বন্দোবস্ত সব কিছু করা হলো, এখনও পুরো সেটেল করা হয়নি। তো যে কারেন্ট দাদা আছে সে বললো 4টের দিকে আসবে, এসে সব সেটেল করে দেবে, সব পাখা টাকা লাগিয়ে দেবে। এই তো চলো তাড়াতাড়ি খেয়ে দেয় নি, কারণ কখন উঠে যায় ছোটো মানুষ বলা যায় না। তো তাড়াতাড়ি খেয়ে দেয় নি, তোমরা সাথে থাকো। তো কারেন্ট দাদা দেখো চলে এসেছে, আর 4টে হাসার কথা ছিল, এসে পড়েছে 2:30-এর সময়। তো পুচকু ঘুমোচ্ছিল আর দাদার মতো কাজ করে যাচ্ছিলো। আর আমার যে টুকটাকি ঘরের যে কাজগুলো ছিল সেগুলো আমি সেরে ফেলেছিলাম, কারণ পুচকু ঘুমোচ্ছে। তো তার মধ্যে যে ফাঁক করে যেটুকু পারি না সেটুকু করার চেষ্টা করে ফেলি তাড়াতাড়ি। আর শ্বশুরমশাই থাকলে তো শ্বশুরমশাই ওকে ধরেই। আর এইদিকে দেখো দাদা সব কাজ বাজ করে দিয়ে চলে গেছে। তো টেম্পোরারি এগুলো করে রাখা হয়েছে। তো এই ঘরটা হয়েছে একটু ভালো হয়েছে, কারণ প্রান্তিকাকে সন্ধ্যাবেলায় পড়াতেও নিয়ে বসবো, আর পুচকু ওই ঘরে বাবার কাছে থাকবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইদিকে দেখো চারিদিকে সব নোংরা, কাজ করে গেছে আর চারিদিকে নোংরা হয়ে পড়ে রয়েছে। তো এগুলো সব পরিষ্কার করে নেব। তো শ্বশুরমশাই গেছে প্রান্তিকাকে স্কুল থেকে নিয়ে আসতে, আর পুচকু এখনও ঘুমাচ্ছে, আর শাশুড়ি মাও চলে এসেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।